আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে কি জন্য আসলে এই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চালু থাকা সত্ত্বেও গুগল অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে যায়, কি কারণে হতে পারে এবং কি জন্য হতে পারে, এই ভুলটা কি। তো আমরা সরাসরি চলে যেতেছি মোবাইল স্ক্রিনে। আমি গিয়ে দেখে দিচ্ছি যে আমার একটা ছোট ভাই আমার কাছে এই সমস্যাটার জন্য আসছে। সে সরাসরি আমার এখানে আসছে, আমি তার চ্যানেলটা আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা মনিটাইজেশনের উপরে যদি চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এই চ্যানেলের পার্টনার প্রোগ্রামে জয়েন আছে, উপরে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে। এবং কি দ্বিতীয়ত, এই যে আমাদের যে গুগল অ্যাডসেন্স, এটা কিন্তু গুগল অ্যাডসেন্সটা কিন্তু বর্তমানে কিন্তু ডিসেবল হয়ে গেছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশনটা কিন্তু মানে আছে এই চ্যানেলে, এটাও ডান আসছে। কিন্তু আপনার হচ্ছে যে দ্বিতীয় যে স্টেপ মনিটাইজেশন, এটা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। মনিটাইজেশন চালু আছে কিন্তু এই চ্যানেলের যে অ্যাড আছে, যে অ্যাডগুলো শো হবে, সেই অ্যাডটা বন্ধ আছে। কি জন্য আছে? হচ্ছে যে আপনার হচ্ছে যে ইউটিউবের যে চ্যানেলের যে গুগল অ্যাডসেন্সটা ছিল, সেই অ্যাডসেন্সটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। কি জন্য হয়েছে? এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের আপনার হচ্ছে যে কিছু ভুল করা হয়েছিল। এই অ্যাডসেন্সটা হচ্ছে যে ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেল, তার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল। আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করে আপনাদেরকে দেখাইতেছি। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পর এখানে একটু অপেক্ষা করতে হবে, আমরা অপেক্ষা করি। একটু অপেক্ষা করার পর আমরা যদি একটু জুম করি, এখানে দেখতে পারবেন যে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই করতে বলতেছে, মানে আপনার আইডেন্টি ভেরিফাই করতে বলতেছে। কিন্তু আইডেন্টি ভেরিফাই যে করবে, তো ওই ছোট ভাইটার কিন্তু বয়স হয় নাই, তাই মানে তার জন্য আইডেন্টি ভেরিফিকেশন করতে পারতেছে না। তো এখানে যদি আমরা ভেরিফাইয়ের উপরে চাপ দেই, তো চাপ দিলে আমরা দেখতে পারবো কি দিয়ে আমরা ভেরিফিকেশন করতে পারবো। তো এখান থেকে দেখেন আপনার হচ্ছে যেই চ্যানেলে কিন্তু এই অ্যাডসেন্সে আপনার হচ্ছে যে 37.37 সেন্ট কিন্তু যোগ হয়ে গেছে। তারপরেও কিন্তু এই চ্যানেলের কিন্তু মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? আপনার হচ্ছে যে আইডেন্টি ভেরিফিকেশনটা করা হয়নি। আইডেন্টি ভেরিফিকেশনটা যদি করা হয়তো তাহলে কিন্তু এই চ্যানেলের মনিটাইজেশনটা আর কি একটা বন্ধ হতো না, অ্যাডসেন্সটা ডিসেবল হতো না। এখান থেকে যদি আমরা এটার সমাধান করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। তবে এই ছোট ভাইটার কোনো আইডি কার্ড নাই, মানে বয়স কম, আইডি কার্ড নাই। তারপর হইতেছে তার গার্জিয়ানেরটা দিবে, তা হবে না। তার যে আপনার পাসপোর্ট দিবে, পাসপোর্টও নাই। এখান থেকে ভেরিফাইয়ের উপরে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করাই আছে, আমরা বাংলাদেশ থেকে, তাই এটা আসছে। এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের এখানে একটা রেড সিগন্যাল আসছে। এখান থেকে আপনার হচ্ছে যে কন্টিনিউর উপরে চাপ দিতে হবে। এখান থেকে আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আপনার হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার হচ্ছে ন্যাশনালিটি আইডি কার্ড, তারপরে পাসপোর্ট আপনার ইত্যাদি এইসব দিয়ে কিন্তু আপনারা আপনার যে অ্যাডসেন্সের যে আইডেন্টি ভেরিফিকেশন, সেটা কিন্তু করতে পারবেন। এখান থেকে দেখেন 4টা অপশন আছে। তো পাসপোর্ট কোনো কিছু এই ছোট ভাইটার নাই, তার জন্য এই অ্যাডসেন্সটা আর করা হইতেছে না। এখন আর বর্তমানে এই অ্যাডসেন্সটা কিন্তু সচল করতে পারতেছে না, বর্তমানে কিন্তু অচলই রয়ে গেছে। তো এটা করার জন্য আপনারা অবশ্যই আপনারা করবেন, আপনাদের যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করে নেবেন। আর যদি পাসপোর্ট না থাকে, আপনার যদি একটা এনআইডি কার্ড থাকে তাও হবে। এনআইডি কার্ড না থাকলে আপনার কি করতে হবে? আপনার হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। তো তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আপনার নামে যদি দেখা গেছে আপনার যদি কোনো এনআইডি কার্ড না থাকে, বা আপনার যদি কোনো দেখা গেছে কোনো কিছুই নাই, আপনার আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য কোনো কিছুই নাই, তাহলে আপনারা এই ভুলটা করবেন না। এই ভুল যদি করেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে পারবেন না। এই ছোট ভাইয়ের এই চ্যানেলের মতোই কিন্তু আপনার চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আপনি অনেক ডলার ইনকাম করে ফেললেন, তারপর আপনার চ্যানেলটা এরকম সমস্যা হলো, তাহলে কিন্তু খুবই সমস্যা। তো আপনারা এই ভুলটা করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।